হাই গাইড, আমরা আবার চলে এলাম বাপি টেলার্সে। আমরা তোমাদের একটা শার্ট কাটা দেখাচ্ছি। দেখো, প্রথমে 1.5 ইঞ্চি করে নেবো প্লেটের জন্য, যেটা আমাদের বোতামের ঘর হবে আর বোতাম লাগানো হবে, তার ভেতরে মোড়া হবে, সেটা হচ্ছে 1.5 ইঞ্চি করে। দেখতে পাচ্ছ? প্রথমে পার সাইড ধরে, এ সাইডে পার আছে, দেখো এ দেখো, দেখতে পাচ্ছ? এই যে পার আছে। তাহলে আমরা পার সাইড ধরে প্রথমে দুটো পার্কে এক জায়গায় করে নিয়েছি। 1.5 ইঞ্চি করে প্লেট নিয়ে নিলাম বোতাম পটির জন্য। এবারে ঝুল আছে 30, তাহলে আমি 31.5 রাখলাম। দেখতে পাচ্ছ? এই 2 ইঞ্চি পুশ শেপ দেবো, 6.5 ইঞ্চি বগল নামাবো। এই 3টে দাগ টেনে নেবো। এ দুটো ফুটের দাগ, আর এটা হচ্ছে বগলের দাগ। এবার ছাতি আছে 44, তাহলে 11 2 13, এই 13 নিয়ে নিলাম। নিচেও 13 নেবো, যেহেতু একটু ভুঁড়ি আছে, 13 নিয়ে নিলাম। যদি ভুঁড়ি না থাকতো তাহলে কোমরের কাছে সেভ করে 1/2 ইঞ্চি কমাতাম। আর এখানে পুট আছে 18.5, আমি 19.5 নেব, মানে 9.5 ইঞ্চি 2 সুতো। আর এখান থেকে 2.5 ইঞ্চি দূরে একটা দাগ দেবো কলারের জন্য। এটা এই পুট সেভ করবো, এইটাই সেভ করবো, এটাই বগল। দেখতে পাচ্ছ? একদম সোজা কাটি। প্রথমে এই 1.5 ইঞ্চি এটা প্লেটের জন্য, এই 1.5 ইঞ্চিটা প্লেটের জন্য এখান থেকে 2.5 বাদ দিয়ে আমি পুট সেভ করেছি। এটা 6.5 ইঞ্চি বগল নামিয়েছি, এরকম বগল হবে। আর এখান থেকে এটা হবে 13। তাহলে বুঝতে পারছো? আমি এবার কেটে দিচ্ছি। দেখো, সামনের বগলটা একটু ডিপ হয় আর পেছনের বগলটা একটু ফাঁকা হবে। হয়ে গেল। এইবারে এখান থেকে আমি একটু হালকা চাইনিজ করে দেবো, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চির মধ্যে চাইনিজ কাটিং হয়ে গেল। দেখতে পেলে? এই প্লেটের কাছে একটু দাগ দিয়ে নেবো এরকম করে। দাগ দিয়ে নিলাম। এবারে আমি ওটা রেখেছিলাম 13, এটা হবে 12.5। কেমন? পেছন পাটে 1/2 ইঞ্চি কম হবে, কেননা সামনে পাটে বোতাম পটি, বোতাম বাম দিক আর ডান দিক একটার উপর একটা চাপানো হয়, তার জন্য 1/2 ইঞ্চি করে কমে যায়। তাহলে এটা আমি 1/2 ইঞ্চি কম নেব, 12.5 নেব। ঠিক আছে? দেখতে পাচ্ছ? এবারে কাঁধের দিকটা একটু 1/2 ইঞ্চি উঁচু হবে আর বিপরীত সাইডটা একটু ঢাল হবে। এই দিলাম। ফুট ছিল 18.5, আমি 19.5 নেব, 19.5 দাগ দিলাম, 9.5 ইঞ্চি 2 সুতো দাগ দিলাম। এবারে আমি সামনের পাটটা বিছিয়ে নেব, 1/2 ইঞ্চি কম করে নিলাম। যেহেতু আমার 1/2 ইঞ্চি সামনের পাটে চাপান হয়, তাই জন্য ব্যাক পাটটা সবসময় 1/2 ইঞ্চি কম নিতে হবে। পেছনের বগলটা দেখো, আমি একটু ভাসিয়ে রাখছি, 1/2 ইঞ্চি কম ডিপ হবে। হয়ে গেল। দেখতে পেলে? ব্যাক পার্টে হয়ে গেল। এইবারে হবে হাতা। চার ভাঁজ করে নিলাম, দুটো হাতা বেরোবে। হাতা আছে 24, 25 হাতা, 1 ইঞ্চি মাইনাস করে 24, এই 24-এ দাগ দিলাম।
আমাদের এটা বাপি টেলার, কাকদ্বীপ বীরেন্দ্র মার্কেট, রথতলা। এখানে স্কুল আছে, তোমরা যদি কাজ শিখতে চাও এখানে প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয়। তুমি যাতে নিজে দোকান করতে পারো সেভাবে শেখানো হবে। প্র্যাকটিক্যাল থিওরিক্যাল সব রকম দেখানো হয়। তোমরা এসো, যোগাযোগ করো। এবং সব রকম মেশিনের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে সব রকম মেশিন পাওয়া যায়, পুরানো নতুন সব রকম কোম্পানির, প্লাস ফ্রি সার্ভিসিং আছে। আমার হাতা হয়ে গেছে, এবার আমার পাইপিং হবে। পাইপিংটা এইভাবে দুভাজ করবে, দেখতে পাচ্ছ? এই দুভাজ করলাম। আমার 18.5 মানে 19.5 নেবো, 9.5 ইঞ্চি 200, তাহলে এই 9.5 ইঞ্চি 200 দাগ দিলাম। এটা নেবো 3.5, আর এদিকে নেবো 5, 1.5 ইঞ্চি গলার শেপ, আর এদিকে হচ্ছে 2.5। এইটা এর সঙ্গে মিল করে দিলাম। আর এইটা একটু ঢাল থাকবে, 1/2 ইঞ্চি খানে বাইরের দিকে ঢাল থাকবে। তোমরা আমাদের এখানে কাজ শিখতে হলে যোগাযোগ করো, আমার নিচে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। আমার ফোন নাম্বার হচ্ছে 9144237487। ফোন নাম্বারে যোগাযোগ করো, তোমাদের মেশিন লাগলে, সেলাই মেশিন লাগলে পেয়ে যাবে। আমরা পাইপিংটা ওখানে দেখালাম, আর এটা হচ্ছে হাতের কপ। কপটা হবে এ পাশে হবে 11 ইঞ্চি, আর এদিকে হবে 6 ইঞ্চি, ঠিক আছে? 6/11। এই আমার কপ হয়ে গেল। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো।